তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা জে অ্যাডভান্স এর পিআইকিউ সলভিং সেশনের সিরিজ একটা নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে জে অ্যাডভান্স এর 2025 এর একটা কোয়েশ্চেন দেখবো, যেটা এরিয়া আন্ডার দ্য কার্ভের কোয়েশ্চেন। এটা খুবই মানে মডারেট লেভেলের কোয়েশ্চেন, একটু টাফ এবং ডিফিকাল্ট সাইডেও ছিল, একটু লেন্দি ছিল আর কি। তো আমরা সলিউশনটা শুরু করছি জে অ্যাডভান্স 2025 এর পিআইকিউ এটা। তো আমরা প্রথম দেখছি যে লেট আর আর একটা রিয়েল নাম্বারের সেট, denote the set of all real number then area of the region এটা বলেছে x y belongs to r cross r and x positive and y greater than 1 by x and বলেছে এখানে 5x minus 4y minus 1 greater than 0 আর বলেছে 4x plus 4y minus 17 less than 0। তো এবার এই কিছু অপশন দিয়েছে অপশনের। তো তোমরা চাইলে ভিডিও পজ করো, কেউ একটা নিজের ফেয়ার ট্রাই দাও। তো নিজে ভিডিওটা পজ করে একটা সলিউশন নিজে একবার করে চেষ্টা করো, যদি না পারো তারপর সলিউশন দেখো। তো আমরা শুরু করছি সলিউশনটা, সলিউশন শুরু করছি। তো প্রথম দেখছি যে আমরা চারটা 1 2 3 4টা ইকুয়েশন দিয়ে দিচ্ছি। প্রথম ফার্স্ট বলেছে এক্স পজিটিভ, সেকেন্ড কি বলেছে y গ্রেটার দেন 1 বাই এক্স, y গ্রেটার দেন, এসব ক্ষেত্রে আমরা ধরে নেব y ইজ ইকুয়াল টু 1 বাই এক্স ধরে নেব, y ইজ ইকুয়াল টু 1 বাই এক্স ধরে নিয়েছি। আর 3 নম্বর বলেছে এটা জানো xy ইজ ইকুয়াল টু 1 হয়। আর 3 নম্বরটা বলেছে এটা বলেছে 5x মাইনাস 4y মাইনাস 1 গ্রেটার দেন 0, যেটাকে আমরা নিয়ে নেব 5x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0 নিয়ে নেব। আমরা গ্রেটার দেন বা লেস দেন থাকলে ইকুয়াল টু নিয়ে নিচ্ছি, কারণ আমি একটু পরে বলছি। তো এটা যদি একটা লাইনের হিসেবে সলভ করা হয়, তো 4y ইজ ইকুয়াল টু কি হবে, এটা হবে 5x মাইনাস 1 অ্যান্ড y ইজ ইকুয়াল টু হবে 5x মাইনাস 1 বাই 4, 5x মাইনাস 1 বাই 4। আর 4 নম্বর কি দেখে নিচ্ছি আমরা, 4 নম্বর হচ্ছে যে এটা 4x প্লাস 4y মাইনাস 17, 4x প্লাস 4y মাইনাস 17 লেস দেন 0। একে আমরা লিখে নেব 4x প্লাস 4y মাইনাস 17 ইকুয়াল টু 0 অ্যান্ড এখানে হবে x প্লাস y ইজ ইকুয়াল টু 17/4। একে আমরা ফার্দার লিখতে পারি y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 17/4। তো এই তিনটা আমরা পেয়েছি, এই চারটা যেগুলো বক্স করে দিলাম, এই চারটা থেকে আমরা সলিউশন। তো এই ধরনের কোশ্চেনে আমরা গ্রাফ ট্রেসিংটা করা শিখবো, যে এটা লাইন, এটা সরি এটা একটা হাইপারবোলা, এটা লাইন, দুটা লাইন এবং একটা হাইপারবোলা এন্ড এক্স পজিটিভ বলেছি। তো কিভাবে গ্রাফটা ইন্টারপ্রেট করবো, চারটা গ্রাফকে একসঙ্গে নিয়ে কিভাবে চলবো। তো আমি তোমাদের একটা গ্রাফ এঁকে দেখাচ্ছি। দেখো গ্রাফটা হচ্ছে এই গ্রাফ নিচ্ছি, y অ্যাক্সিস জানো এটা x অ্যাক্সিস এন্ড এটা 0। তো গ্রাফটা এখানে আমরা গ্রাফটা নিচ্ছি। তো প্রথম আমরা লিখব xy is equal to 1, এটা হাইপারবোলার গ্রাফ নিশ্চয়ই জানো, পজিটিভ কোয়াড্রেন্ট নেব, এটা উপরে যাবে আরো, এই গ্রাফটা হয় হাইপারবোলার গ্রাফ। তোমরা বলবে এদিকেও একটা থাকে, এদিকেটা থাকে কিন্তু এদিকে আমরা নেব না, কারণ এখানে বলেছে যে এক্স ওয়াইটা বড় 1/x এর থেকে, ওয়াই যদি 1/x এর থেকে বড় হয় এটা এদিকে টেন্ড করবে, এদিকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি একটু মুছে দিচ্ছি, পরের গ্রাফটাও তো ট্রেস করতে হবে আমাকে। লাইন, এই লাইনটা নিচ্ছি, এটা গ্রাফ আঁকা হয়ে গেল এন্ড এটা নিচ্ছি আমরা, এটা y ইজ ইকুয়াল টু 5x মাইনাস 1/4। তো এটা যদি আমরা দেখি, এটা x y 0 করলে এখানে হচ্ছে 1/5 হচ্ছে, পয়েন্টটা হচ্ছে 1/5। এই স্ট্রেট লাইন অবশ্যই তোমরা নিশ্চয়ই আঁকতে জানো।
এরকম ভাবে যাবে স্ট্রেট লাইনটা, স্ট্রেট লাইন এরকম ভাবে যাবে। এটা হয়ে গেল। দেন আমরা এইটা দেখো, এই ইন্টারসেকশন পয়েন্টটা আমাদের ফাইন্ড করতে হবে। ইন্টারসেকশন পয়েন্টটা ফাইন্ড করার জন্য আমরা কি নেব, y is equal to 1/x, ইন্টারসেকশন পয়েন্ট ফাইন্ড করার জন্য 1/x is equal to কি নিয়ে নেব, 5x minus 1/4। দেন এখানে কি হবে, 5x স্কোয়ার মাইনাস x is equal to 4, এখানে হবে 5x স্কোয়ার মাইনাস x minus 4 is equal to 0, এখানে 20 হবে, 5x স্কোয়ার মাইনাস 5x plus 4x is equal to 0, দেন এখানে হবে 5x, x minus 1 plus minus 1 কমন নিচ্ছি, মাইনাস সরি এখানে একটা -4 থেকে -4 is equal to, এখানে -4 কমন, x minus 1 is equal to 0। তো x minus 1 মানে এই পয়েন্টটা হচ্ছে 1। এই একটা ইন্টারসেকশন পেয়ে গেছি। তারপর এই কার্ভটা দেখছি আমরা, এই কার্ভটা হচ্ছে -x। তো -x মানে এর স্লোপটা হচ্ছে নেগেটিভ, মানে স্লোপ বলতে 90 ডিগ্রির উপরে স্লোপ আছে, প্লাস 17/4। তো 17/4 এখানে 17/4 এখানে নিয়ে নিচ্ছি, ধরো এখানে এখানেও 17/4, এই দুটো পয়েন্ট থেকে যাবে গ্রাফ, মানে লাইনটা এরকম যাবে, লাইনটা এরকম যাবে। এখানে একবার দুটা লাইন এখানে ইন্টারসেক্ট করেছে, এইটা ইন্টারসেকশন পয়েন্ট আমাদের বের করতে হবে। এই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা দুটো লাইন সলভ করব, এটা মুছে দিচ্ছি। এখানে দুটো ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশনের লাইন দুটো সলভ করব। কি হবে, এখানে প্রথম একটা লাইন, এই দুটো লাইন সলভ করব। এই দুটো লাইন হচ্ছে 5x minus 1/4, সরি 5x minus 1/4 is equal to -x plus 17/4। এখানে আমরা কি হতো, 4 minus 4x plus 17, 4 4 কেটে দিচ্ছি আমরা, এন্ড এখানে হচ্ছে 5x আর 4x 9x minus 1 minus 17 minus 17 plus 1 এখানে 18, x is equal to 2 আসছে। এখানে ইন্টারসেকশন পয়েন্টটা এই দুটা 2 এসে গেছে। এবার এইটা এই দুটো এই ইন্টারসেকশন পয়েন্ট কার্ভ 1/x এন্ড এইটা, এই ইন্টারসেকশন পয়েন্ট সলভ করব। কার্ভ 1/x is equal to, আমি একটু এটা ডাকতে নিই, 1/x is equal to এই লাইনটা কি আছে, -x plus 17/4। তো এখানে হচ্ছে মাইনাস এক, এখানে করছি আমরা 4 -4x plus 17, এখানে হচ্ছে 4 is equal to, এখানে x গুণ হবে -4x স্কোয়ার প্লাস 17x, এন্ড এখানে হবে 4x স্কোয়ার -17x প্লাস 4 is equal to 0। কি হবে, এখানে 4 4 16 থেকে 1 বাদ যাবে, 16 আর 1, 4x স্কোয়ার মাইনাস 16x মাইনাস x প্লাস 4 is equal to 0। আর এখানে 4x কমন, x minus 4 minus 1 কমন, x minus 4 is equal to 0, x minus 4। তো 4 একটা পয়েন্ট, 4 এই পয়েন্টটা তাহলে 4 আমরা পেয়ে গেছি। 1 2 4 তিনটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেছি। কিন্তু এখানে এবার একটা টুইস্ট, এখানে বলেছে x পজিটিভ মানে x এটা পজিটিভ এদিকে থাকবে, x টা পজিটিভ এর দিকে থাকবে, এর উপরে x টা কি টেন্ড করবে, x টা এটা টেন্ড করবে। এন্ড এটা তো প্রথমেই বলেছি, এটা একদম টেন্ড করছে। আর এই যে লাইনটা 0 0 থেকে এখানে টেন্ড করছে, 0 0 কে টেন্ড করছে, এরকম টেন্ড করছে। তো ফাইনালি কোন এরিয়াটা বাউন্ড হয়েছে, ফাইনাল এরিয়াটা বলে দিচ্ছি,
আর এই লাইনটাও এদিকে টেন্ড করছে। ফাইনালি এরিয়াটা হচ্ছে, আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করছি, এই এরিয়াটা বাউন্ড হয়েছে, এই এরিয়াটা টোটালি এই এই ছোট্ট এরিয়াটা বাউন্ড হয়েছে। এই এরিয়াটা তিনটা কার্ভের মিক্সিং আছে, এই এরিয়াটা তিনটা কার্ভের মিক্সিং আছে। এবার যে ডেফিনাইট ইন্টিগ্রেশন আমরা ইউজ করব এরিয়া আন্ডার দ্য কার্ভে, তো প্রথম আমরা এরিয়াটা বের করে দিচ্ছি। তো এখানে এরিয়া সমান, এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে, 1 থেকে 2 তে বড় কার্ভ মাইনাস ছোট কার্ভ, 1 থেকে 2 তে বড় কার্ভ কোনটা, এই লাইনটা, এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে এইটা 4x 5x minus 1/4, 5x minus 1/4 minus সরি মাইনাস 1/x, এই কার্ভটা 1/x ইন্টু dx প্লাস, প্লাসে আর একটা কার্ভ আছে এখানে 2 থেকে 4 এ, 2 থেকে 4 এ এই লাইনটা মাইনাস এই কার্ভ, এই লাইনটা কি আছে মাইনাস এক্স, 17/4 মাইনাস এক্স, 17/4 মাইনাস এক্স মাইনাস, মাইনাস কি হবে মাইনাস 1/x, মাইনাস 1/x dx। তো ফাইনালি আমরা পেয়ে গেছি। তো এটা সলভ করব, প্রথম আমরা এইটাকে সলভ করছি, প্রথম এটাকে ধরে নিচ্ছি এ, সরি হ্যাঁ এ ধরে নিচ্ছি, এ কি আসছে, এ ইজ ইকুয়াল টু আসছে আমাদের, এখানে আমরা এলসিএম করে নিচ্ছি, 1 to 2 এখানে 4x, 1 to 2 4x, তো 5x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4, মাইনাস 4, না না এলসিএম বাদে আমরা এমনি ডেফিনাইট ইন্টিগ্রেশন ইউজ করো না, 1 to 2 1/2 আছে, 1/4 সরি 1/4 এর ইন্টিগ্রেশন, 5x minus 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে 5x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স 1 to 2 হয়ে গেল, 5x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স আপন মাইনাস এখানে মাইনাস ln mod x, যেটা 1 to 2 1 to 2 ln mod x 1 to 2, এটা কি আসছে, তো এটা আসছে আমার 1/4, এখানে 2 2 এ 2 দুগুণে 4 4, আর এখানে 2 2 থাকছে 10 10 মাইনাস 2 এখানে 8, 10 মাইনাস 2 8 মাইনাস এখানে 1 বসাই যদি 5 এর 2 প্লাস 1, 5 এর 2 প্লাস 1, আর এইটা মাইনাস ln 2 মাইনাস ln 2, আর ln 1 তো 0 হয়ে যাচ্ছে তোমরা জানো, ln 2 এটা আসছে, আর এটা কি আসছে 8, 8/4/2, 8/2 কি আসছে 2 মাইনাস 5/8 প্লাস 2 প্লাস 1, 2 প্লাস 1 এটা সরি 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 প্লাস, একটু দাঁড়াও একটু ভুলে গেছে, 8 আর 1 9 নিয়ে নিচ্ছি, 9 মাইনাস 5/2 মাইনাস ln 2, এটা আমরা লিখে নিচ্ছি, এ বেরিয়েছে। আর এটাকে যদি বি বানিয়ে আমরা, তো এ আমাদের বেরিয়েছে 1/4 9 মাইনাস 5/2 মাইনাস ln 2, এন্ড বি আমরা কি দেখছি, বি আসছে 0 to 2 to 4, বি আসছে আমাদের এখানে 17/4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা আসছে 2 to 4 মাইনাস ln x, যেটা 2 to 4, তো এখানে 4 4 এখানে কেটে যাচ্ছে, 4 4 17 মাইনাস এখানে কি আসছে
4 স্কোয়ার 16, এখানে 8, 8 এখানে এখানে 2 আসছে, মাইনাস 2, এখানে 17/2 প্লাস এখানে 4/2, এখানে 2 মাইনাস ln 4, ln 4 মাইনাস ln 4 মাইনাস ln 2, ln 4 মাইনাস ln 2, আর তারপর এখানে আসছে বি। এখানে 17 আর 2 যোগ করেছি আমরা 19, 17 থেকে 8 বাদ যাচ্ছে 9, 9 আর 2 17 থেকে 8 বাদ দিয়ে দিচ্ছি আমরা 9, 9 আর 2 11, 11 মাইনাস 17/2 মাইনাস ln 4 মাইনাস ln 2, বি এটা আসছে। বি এটা আসছে, তো a প্লাস বি করে আমরা দেখছি a প্লাস বি হয়েছে 9/4, 9/4 মাইনাস 5/8 মাইনাস ln 2 প্লাস মাইনাস ln 2 প্লাস 11 মাইনাস 17/2 মাইনাস ln 4